নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ভিডিও। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল। তো পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করবার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপেটাকে এইভাবে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর রয়েছে এখানে মুগ ডাল, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আছে কিন্তু সামান্য ক্যাপসিকাম দেব, আদা আর একটু আমার বাগানের ধনেপাতা। মশলায় কী কী দেবো? লবণ তো দিতেই হবে, তার সঙ্গে হলুদ গুঁড়ো, তার সঙ্গে কী কী দেবো এখানে ফোড়নে দেব হচ্ছে এই সাদা জিরে, ফোড়নে দেবো সাদা জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে ধনে আর এখানে জিরে আছে। তো এই হলো ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দেব পরিমাণ মতন লবণ, তারপর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, তারপর দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো, তারপর দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ভেজে নিচ্ছি। কি সুন্দর দেখুন ঝরঝরে হয়ে গেছে, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁপে, ভাপিয়ে নেওয়া পেঁপে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। এবারে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে ক্যাপসিকাম, বেশি দেবেন না তাহলে পরে টক হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা। দেখুন ডালও ভেজানো ছিল, পেঁপেটাও ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি। তো এইভাবে করলে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর এটা একটু রসিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করতে হবে। তো আমার কষানোটা হয়ে গেছে, আমি এখানে এবারে জল অ্যাড করবো। এটাতে বড়ি দিলে আরও ভালো লাগে, তেজপাতাও দিলে ভালো লাগে, যারা তেজপাতা খান না তারা স্কিপ করতে পারেন। এবারে আমি এখানে জল দেব, বেশি দেব না, একটু ফুটবে। জলটা শুকিয়ে গেছে দেখুন, ডালটা ভেজানো ছিল বলে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো দেখুন ভাঙেনি, গোটা গোটা আছে। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু চিনি দেব, এই নিরামিষ তরকারি
একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু যারা সুগার পেশেন্ট তাদের জন্য চিনি একদম অ্যালাউড নেই। লাস্ট আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পেঁপে মুগ ডালের রেসিপি কেমন লাগলো আপনারা একটু জানালে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি পৌঁছে দেব যারা রান্না জানেন না তাদের জন্য। ধন্যবাদ।